আসসালামু আলাইকুম। আজকে নাকি নববর্ষ, মানে এসো হে বৈশাখ। আসলে আমাদের ধার্মিক যে চিন্তা ভাবনা, আমাদের ধর্মীয় যে সম্প্রীতি, এটা আসলে দেখেন কতটুকু ক্ষুণ্ণ হচ্ছে এইটার মাধ্যমে। আমাদের ইসলামে সরাসরি নিষেধ, কোনো রকম দিবস আমাদের পালন করা জায়েজ না, বৈধতা নেই ইসলামে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত এই জিনিসটাকে কী করা, এড়িয়ে চলা। কিন্তু আমরা কি করতেছি, চারিদিকে শুভ নববর্ষ, এসো হে বৈশাখ, আমরা বিভিন্নভাবে এটি উদযাপন করার চেষ্টায় মতোয়ারা সবাই। কিন্তু একজন মুসলমান হিসাবে আপনার জন্য এটা কতটুকু জায়েজ কিংবা বৈধতা, এটা অবশ্যই আপনাকে চিন্তা করার দরকার ছিল, কিন্তু আপনি চিন্তা করছেন না। একটা ধর্মীয় অনুভূতি থেকে আমাদের উচিত অ্যাজ এ মুসলমান হিসেবে এই জিনিসগুলোকে এড়িয়ে চলা, বয়কট করা। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সংবিধান বলে কোনো রকম দিবস পালন করার বৈধতা নেই, তাহলে আমরা কেন এই দিবসগুলো পালন করব, তাই না? অবশ্যই আমাদের এটি এড়িয়ে চলা দরকার। চলুন আমরা সবাই এই এই বিষয়গুলো অন্ততপক্ষে চিন্তা করি অ্যাজ এ মুসলমান হিসাবে, যে আমাদের সৃষ্টিকর্তা কোন জিনিসগুলোকে পারমিট দিয়েছে করার, কোন জিনিসগুলোকে দেয়নি, সেই বিষয়গুলো আমাদের এড়িয়ে চলাটা অত্যন্ত জরুরি এবং আমাদের চলতে হবে। এটি মাস্ট বি। আপনি মুসলমান হলে আপনাকে অবশ্যই এটি মানতে হবে। যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনি খাঁটি মুসলমান হলেন কই? যেটা আপনার মানার মতো, যেটা আপনি মানতে পারবেন, সেগুলো মানবেন না কেন? দিবস মানাটা আমার ধর্মীয় জ্ঞান থেকে আমি মনে করি অত্যন্ত একটি কঠিন পাপ, যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদের বারণ করছেন এই বিষয়গুলো করার। সেক্ষেত্রে আমরা কোনো দিবস পালন করব না, মুসলমানের জন্য কোনো দিবস নেই, কোনো দিন আমরা উদযাপন করব না। সেটা হতে পারে 31st নাইট ডে, মানে আমাদের যে আমরা বিভিন্ন দিন উদযাপন করি, যেমন বার্থডে, অ্যানিভার্সারি, হ্যাঁ, তারপরে আপনার ধরেন যে হ্যাপি নিউ ইয়ার, এই জিনিসগুলো আমরা কি করব, আমরা ইগনোর করব। তার কারণ আমাদের মুসলমানদের জন্য এগুলা কখনোই সুফল বয়ে আনতে পারে না। আমাদের জন্য এটা অবৈধ, আমাদের জন্য এটা জায়েজ না, আমাদের জন্য এটা হারাম। আমরা অবশ্যই এগুলো এড়িয়ে চলব। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।